আমি খাস পর্দা করা কেউ না, বা পর্দা করা শুরু করেছি বেশি দিন হয়নি, তবুও আজ ঘেন্নায় গা ঘিন ঘিন করে উঠল। আজ সংসারে যা দেখলাম সেটা মোটেও কোনো কৌতুক ছিল না, এটা লজ্জার ছিল, লজ্জা। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? একজন প্রবীণ সংসদ সদস্য, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে সাদা দাড়ি, তিনি নারী সংসদ সদস্যদের বোরকা নিয়ে সাবলীল সুরে রসিকতা করলেন। তার চেয়েও বেশি লজ্জার বিষয় কি জানেন? পুরো ট্রেজারি বেঞ্চে এমন হাততালি আর হৈহুল্লোড় পড়লো, এমনকি নারী সংসদ সদস্যরাও এতে অংশগ্রহণ করলেন। তাহলে এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি, তাই না? নারীকে হেয় করা এখন আমাদের হাসির বিষয় না, না, এটা আসলে সংসদীয় বিষয় বলা যেতে পারে। অসম্মানকে এখন আমরা সেন্স অফ হিউম্যান নামে পরিচয় দিচ্ছি। সবচেয়ে দুঃখের বিষয়, যারা দেশের আইন বানানোর দায়িত্বে তারাই সম্মানের ন্যূনতম ভাষা জানেন। সংসদ কি নীতির জায়গা নাকি সস্তা কৌতুকের মঞ্চ? জুলাইয়ের এত ত্যাগের পর যদি এটাই হয় আমাদের রাজনৈতিক মান, তাহলে সত্যি আমাদের খুব কমই সন্তুষ্ট হয়ে যাওয়া হয়েছে। আমরা এমন নেতৃত্ব চাইনি যারা বিদ্রুপকে বুদ্ধিমত্তার হাততালিতে জবাবদিহিতে মনে করে। আর আজ বাংলাদেশের সংসদে বসা অনেকের আচরণ দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে যে সমস্যাটা আসলে মানুষের পোশাকে নয়, সমস্যাটা আসলে মানসিকতায়।